আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি রান্স নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি আরজি নীরব আহমেদ। আজ জানাবো বাংলাদেশ ও আন্তর্জাতিক গণমাধ্যমের আলোচিত খবর ও বিশ্লেষণ নিয়ে। এখন শুনবেন বাংলাদেশ সংবাদ শিরোনাম। গোলাম রব্বানী জিএস নির্বাচিত হওয়ায় অবৈধ ঘোষণার সুপারিশ। অপারেশন প্যাসিফিক অ্যাঞ্জেল 25-3 পরিদর্শনে ট্রেসি অ্যান্ড জ্যাকবসন। ব্রাজিলে মতবিনিময় সভায় প্রধান বিচারপতি বিচার প্রক্রিয়ায় এআই অন্তর্ভুক্তিতে গুরুত্ব আরোপ। দেশের পক্ষ থেকে ইসরায়েলের বর্বরতার তীব্র নিন্দা জানিয়েছে পররাষ্ট্র উপদেষ্টা। কর্মচারীকে মালিক সাজিয়ে 21 কোটি টাকা লোপাট, আসামি সাইফুজ্জামান সহ 25 জন গ্রেপ্তার। উপদেষ্টা নুরুজ্জামান আপার ক্যান্সার, সিঙ্গাপুরের চিকিৎসার সময় মানবিক আসিফ। বিচারে অনিশ্চিত হোক 15 বছরের দুঃশাসনের পুনরাবৃত্তি যেন না হয় মাহমুদুর রহমান। চা শ্রমিক মালিকদের দাবি পূরণে কাজ করছে সরকার, শ্রম উপদেষ্টা। বাংলাদেশ পুলিশকে চীন দূতাবাসের কম্পিউটার উপহার। বিচার বিভাগ কলুষিত করায় সম্পূর্ণ দায় হাসিনার। গোলাম রব্বানী জিএস নির্বাচিত হয় অবৈধ ঘোষণার সুপারিশ। ডিসেম্বরের মধ্যেই জাকসু নির্বাচনের আশ্বাস জাবি উপাচার্যের। বিএনপির বিরুদ্ধে দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে দুদক। এনবিআর এর 555 কর্মকর্তার বদলি ও পদায়ন। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের 4 সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক। ঢাকায় শুরু হচ্ছে সাউথ এশিয়া ট্রেড ফেয়ার। ভারতে ইলিশ রপ্তানির অনুমোদন পেল 37টি প্রতিষ্ঠান। ভোজ্য তেল আমদানিতে 1% উচ্চ কর আরোপ। প্রথম বলেই আলতাফকে আউট করলেন নাসুম। নাসা গ্রুপের শ্রমিকদের বেতন না দিলে মালিকপক্ষের বিরুদ্ধে আইনি ব্যবস্থা, শ্রম উপদেষ্টা। চট্টগ্রামে ঘুষের টাকাসহ কাস্টমস কর্মকর্তা আটক। কোটি টাকার চাঁদাবাজির মামলা থেকে অব্যাহতি পেলেন মেয়র শাহাদাত। এনায়েত করিমকে বিমানবন্দরে আনতে যান ডিআইজি। 5 তারকা হোটেলের ভাড়া দেন জাপান নেতা। বাংলাদেশ নারী ক্রিকেট দলকে ভারতীয় হাইকমিশনার সংবর্ধনা। বাংলাদেশ বিনিয়োগ সুযোগ চ্যালেঞ্জ রয়ে গেছে মার্কিন দূতাবাসের বাণিজ্য কাউন্সিলর। যুক্তরাষ্ট্রে সিকিউরিটি ডিভাইসের মাদারবোর্ড রপ্তানি করছে ওয়ালটন। 47তম বিসিএস প্লি পরীক্ষার আগের রাত ও পরীক্ষার দিন করণীয়। ঢাকায় বৃহস্পতিবার শুরু হচ্ছে দক্ষিণ এশিয়া বাণিজ্য মেলা। সোনার ভরির প্রায় 1,90,000 বেড়েছে রূপার দামও। এখন শুনবেন আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। মুসল্লিদের সম্মিলিত বাহিনী গড়ার ইঙ্গিত দিল পাকিস্তান। ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার ঘোষণা লুক্সেমবার্গের। গাজা সিটিতে ইসরায়েলি বাহিনীর স্থল অভিযানে 68 জন নিহত। জাতিসংঘের রিপোর্টে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ। ইয়েমেনের বন্দরের বিমান হামলা ইসরায়েলের আন্তর্জাতিকভাবে একঘরে হয়ে পড়েছে, স্বীকার করলেন নেতানিয়াহু। ইসরায়েলের সাথে লাখ লাখ ডলারের অস্ত্র চুক্তি বাতিল করল স্পেন। গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। জাতিসংঘের উদ্ভাবনী দেশের তালিকায় শীর্ষে সুইজারল্যান্ড। বায়ু দূষণের কালো হচ্ছে লাল কেল্লা। এই ছিল সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। সবার জন্য মুক্ত কণ্ঠে। গোলাম রব্বানীর জিএস নির্বাচিত হওয়ায় অবৈধ ঘোষণার সুপারিশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রব্বানীর ডাকসু সাধারণ সম্পাদক জিএস নির্বাচিত হওয়ার অবৈধ ঘোষণার সুপারিশ করেছে তদন্ত কমিটি। জালিয়াতের মাধ্যমে এমফিল প্রোগ্রামে ভর্তি হয়ে ডাকসু নির্বাচনে অংশগ্রহণের অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় রবিবার 14 সেপ্টেম্বর সিন্ডিকেট সভায় তার ভর্তি সাময়িকভাবে বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি একাডেমিক কাউন্সিলে উপস্থিত হলেও ভর্তি চূড়ান্তভাবে বাতিল হবে। একইভাবে তার ডাকসুর জিএস পদও বাতিল হবে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে। বিএনপির বিরুদ্ধে দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে দুদু। আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের সময় ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান হন আতিকুল ইসলাম রিয়াদ। সক্রিয় রাজনীতি করতেন যুবলীগের। ঘনিষ্ঠতা দেখে চলেন কুমিল্লা 5 আসনের সাবেক এমপি এম.এ. জাহিরের সঙ্গে। এছাড়াও তিনি দক্ষিণ জেলা ছাত্রলীগের বর্তমানে নিষিদ্ধ সাবেক সভাপতি আবু তৈয়বের একান্ত আস্থাভাজন ছিলেন। সব মিলিয়ে দলীয় পদ না থাকলেও দাপটের চেয়ারম্যান ছিলেন তিনি। এতে বেপরোয়া হয়ে উঠতে
দুই হাতে লুটের রাষ্ট্রীয় সম্পদ দখল চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে তুলেছিলেন জনজীবন। এরপরও তার স্বভাব চরিত্র ভালো বলে প্রত্যয়নপত্র দিয়েছে এনবিআর এর 555 কর্মকর্তা বদলি পদোন্নয়ন। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর 555 সহকারী রাজস্ব কর্মকর্তাকে বদলি ও পদোন্নয়ন করেছে। মঙ্গলবার পৃথক দুইটি প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের বদলি বা পদোন্নয়ন করা হয়। এর মধ্যে এনবিআর এর কাস্টমস ও ভ্যাট প্রশাসন শাখা 3 এর দ্বিতীয় সচিব তানভীর আহমেদের সই এক প্রজ্ঞাপনে 460 জন সহকারী রাজস্ব কর্মকর্তাকে বদলি বা পদোন্নয়ন করা হয়েছে। দ্বিতীয় সচিবের সই করা অপর এক প্রজ্ঞাপনে আরও 96 জন সহকারী রাজস্ব কর্মকর্তাকে বদলি বা পদোন্নয়ন করার কথা বলা হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের 4 সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক। রাজনৈতিক পটভূমি, পট পরিবর্তন, বিভিন্ন কারণে ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতা ব্যবসায়ীদের 4 ধরনের নীতি নির্ধারণ সুবিধা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এই সহায়তার আওতায় রয়েছে ঋণ তাফসিল সহ পুনর্গঠন, বৈদেশিক মুদ্রার বিনিময়ে হারজনিত ক্ষতি এবং এককালীন ঋণ পরিশোধের এক্সিট সুবিধা। এসব সুবিধা দেওয়ার ফলে মাত্র 2% ডাউন পেমেন্ট বিপরীতে 10 বছরের জন্য খেলাপি ঋণ পূর্ণ তফসিল করা যাবে। 2 বছরের গ্রেস পিরিয়ড বা সংশ্লিষ্ট খাতের সর্বনিম্ন সুদ হারের চেয়েও 1% কম সুদ নির্ধারণ করা যাবে। এখন থেকে ব্যাংকগুলো নিজেরাই সুবিধা দিতে পারবে। 50 কোটি টাকার কম ঋণের ক্ষেত্রেও বিশেষ এই সুবিধা কার্যকর করা যাবে। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতের 1200 মেট্রিক টন ইলিশ রপ্তানিতে অনুমোদন দিয়েছে বাংলাদেশ বাণিজ্য মন্ত্রণালয়। এজন্য মোট 37টি প্রতিষ্ঠানকে নির্বাচন করা হয়েছে। রপ্তানির সময়সীমা নির্ধারণ করা হয়েছে 16 সেপ্টেম্বর থেকে 5 অক্টোবর 2025 পর্যন্ত। মঙ্গলবার 16 সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব SAM মাগফুরুল হাসান আব্বাসির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানা যায়। রপ্তানির ক্ষেত্রে কিছুটা সতর্ক আরোপ করা হয়েছে। এর মধ্যে রয়েছে রপ্তানি নীতি 2024-27 বিধিনিষেধ মেনে চলা, অনুমোদিত সময়সীমার মধ্যে রপ্তানি সম্পন্ন করা, শুল্ক কর্তৃপক্ষের মাধ্যমে যথাযথ পরীক্ষা নিরীক্ষা অনুমোদন, পরিমাপের বাইরে রপ্তানি না করা, প্রতিটি চালান শুল্ক কর্তৃপক্ষের সক্রিয় যাচাই ব্যবস্থার মাধ্যমে পরীক্ষা করা। এছাড়া অনুমতি হস্তান্তরযোগ্য নয়। অনুমোদিত প্রতিষ্ঠানের অন্য কাউকে উপচুক্তি দিতে পারবে না। প্রয়োজনে সরকার যে কোনো সময় অনুমোদন বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে। ভোজ্য তেল রপ্তানিতে 1% উৎস কর আরোপ। সয়াবিন, সানফ্লাওয়ার, পাম, ভুট্টার তেল আমদানিতে 1% উৎসের কর আরোপ করা হয়েছে। নিত্য প্রয়োজনীয় হিসাব এতদিন এসব পণ্য আমদানিতে উৎস কর দিতে হতো না। গতকাল সোমবার রাতে এক প্রজ্ঞাপনে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। পরিশোধিত ও অপরিশোধিত সয়াবিন, ভ্যাট নিবন্ধিত ভোজ্য তেল পরিশোধনী শিল্পের মাধ্যমে অপরিশোধিত ভোজ্য তেল আমদানি ও সানফ্লাওয়ার বীজ বা তেল, ভুট্টার তেল আমদানিতে উৎসের কর নির্ধারণ 1% হবে। এদিকে আন্তর্জাতিক বাজারে দাম কমায় আগস্ট মাসে পথে এসে দেশের পাম তেলের দাম প্রতি লিটারে 19 টাকা কমিয়ে 150 টাকা ঘোষণা করে সরকার। অপারেশন প্যাসিফিক অ্যাঞ্জেল 35-3 পরিদর্শনে ট্রেসি অ্যান্ড জ্যাকবসন বাংলাদেশে অনুষ্ঠিত যৌথ মানবিক মহড়ায় মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান্ড জ্যাকবসনের সফর কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার করবে। এই মহড়া স্বাস্থ্য বা মানবিক সহায়তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ব্রাজিলে মতবিনিময় সভায় প্রধান বিচারপতি বিচার প্রক্রিয়ায় AI অন্তর্ভুক্তিতে গুরুত্ব আরোপ। প্রধান বিচারপতি বিচার ব্যবস্থায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার প্রসঙ্গে আলোকপাত করেছেন। এতে স্বচ্ছতা, দ্রুততা বাড়লেও মানবিক বিবেচনা যেন অক্ষুণ্ণ থাকে সে বিষয়ে সতর্ক থাকার ওপর জোর দিতে হবে। দেশের পক্ষ থেকে ইসরায়েলিদের বর্বরতা তীব্র নিন্দা জানিয়েছে পররাষ্ট্র উপদেষ্টা। ফিলিস্তিনের ইসরায়েলের হামলা নিয়ে বাংলাদেশের অবস্থান সুস্পষ্ট প্রকাশ করা হয়েছে। সরকার আন্তর্জাতিক মহলের মানবিকতা রক্ষা উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে, যা পরবর্তী রাষ্ট্রনীতিতে মানবিক দৃষ্টিভঙ্গি তুলে ধরে। কর্মচারীকে মালিক সাজিয়ে 21 কোটি টাকা লোপাট, আসামি সাইফুজ্জামান সহ 25। অর্থ আত্মসাতের এই ঘটনার দুর্নীতির গভীর চিত্র স্পষ্ট হয়েছে। কর্মচারীকে সামনে রেখে ক্ষমতার অপব্যবহার করা হয়েছে। আর্থিক খাতে সুশাসন প্রতিষ্ঠায় এই ধরনের মামলার কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি। উপদেষ্টা নুরজামান আফার ক্যান্সার, সিঙ্গাপুরে চিকিৎসা নিয়ে মানবিক আসিফ।
উপদেষ্টা নুরুজ্জামান আফার চিকিৎসা নিয়ে রাজনৈতিক বিতর্ক না করে মানবিক দৃষ্টিকোণ থেকে দেখার আহ্বান জানান আসিফ। এটি রাজনৈতিক প্রতিপক্ষের প্রতি সহমর্মিতা প্রদর্শনের উদাহরণ হিসেবে সামনে আসছে। বিচারে নিশ্চিত হোক 15 বছরের দুঃশাসনের পুনরাবৃত্তি যেন আর না হয়। মাহমুদুর রহমান অতীতে রাজনৈতিক সাহসের ব্যর্থতা স্মরণ করিয়ে তিনি ন্যায় বিচারের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। তিনি সংখ্যা প্রকাশ করেন যে সঠিক বিচার না হলে ইতিহাস পুনরাবৃত্তি ঘটতে পারে। চা শ্রমিক মালিকদের দাবি পূরণে কাজ করছে সরকার। শ্রম উপদেষ্টা চা শিল্পের স্থিতিশীলতা নিশ্চিত করতে শ্রমিক বা মালিকের স্বার্থ রক্ষায় পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। মজুরি বা কর্ম পরিবেশের উন্নত করতে কার্যকর উদ্যোগ নেওয়ার বিষয়ে উপদেষ্টা আশ্বাস দিয়েছেন। বাংলাদেশের পুলিশকে চীন দূতাবাসের কম্পিউটারের উপহার। চীনের পক্ষ থেকে বাংলাদেশ পুলিশকে প্রযুক্তি সহায়তা হিসেবে কম্পিউটার দেওয়া হয়েছে। এটি দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে সহায়তা হলেও প্রযুক্তিগত নির্ভরতা নিয়ে উদ্বেগ রয়ে গেছে। বিচার বিভাগ কলুষিত করার সম্পূর্ণ দায় হাসিনার। বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে বিতর্ক নতুন মাত্রা পেয়েছে। সমালোচকরা অভিযোগ করেছেন, দীর্ঘদিন ধরে রাজনৈতিক হস্তক্ষেপে বিচার ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে জনগণের আস্থা কমে যাচ্ছে। ডিসেম্বরের মধ্যে জাকসু নির্বাচন আশ্বাস জাবি উপাচার্যের। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনের আশ্বাস দিয়েছেন। শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি পূরণের পথে এটি ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। বিএনপির বিরুদ্ধে দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে। দুদু জানিয়েছেন যে বিএনপি দুর্বল করতে আন্তর্জাতিক বা অভ্যন্তরীণ চক্রান্ত চলছে। এটি রাজনৈতিক অস্থিরতার ইঙ্গিত বহন করেছে, যা গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে। এনবিআরের 555 কর্মকর্তা বদলি পদায়ন। কর প্রশাসনে একসঙ্গে বিপুল সংখ্যক কর্মকর্তা বদলি ও পদায়ন সুশাসন ও কার্যকারিতা বৃদ্ধির উদ্দেশ্য করা হয়েছে। তবে হঠাৎ পরিবর্তনে প্রশাসনিক অস্থিরতা সৃষ্টি হওয়ার শঙ্কা রয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের 4 সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশের ব্যাংক ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য ঋণ পুনঃ গঠন সহ 4 ধরনের সুবিধা দিয়েছে। এতে ব্যবসা পুনরুদ্ধারের সহায়তা মিললেও দীর্ঘমেয়াদী টেকসই সমাধান প্রয়োজন। ঢাকায় শুরু হচ্ছে সাউথ এশিয়া ট্রেড ফেয়ার। দক্ষিণ এশিয়া দেশগুলোর পণ্য বা সংস্কৃতির সমন্বয়ে ঢাকার বাণিজ্য মেলা আয়োজন হতে যাচ্ছে। এটি ব্যবসা বা আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি সহায়ক ভূমিকা রাখবে। ভারতে ইলিশ রপ্তানির অনুমোদন পেল 37টি প্রতিষ্ঠান। বাংলাদেশের 37টি প্রতিষ্ঠানকে ভারতের ইলিশ রপ্তানির অনুমোদন দেওয়া হয়েছে। এটি রপ্তানি আয়ের ইতিবাচক প্রভাব ফেলবে। তবে দেশীয় বাজারে সরবরাহ সংকট তৈরি হওয়ার শঙ্কা রয়েছে। ভোজ্য তেল আমদানিতে 1% কর আরোপ। সরকার নতুন করে ভোজ্য তেল আমদানিতে উচ্চ কর আরোপ করেছে। এতে রাজস্ব বাড়লেও ভোক্তা পর্যায়ে দামের উপর প্রভাব পড়তে পারে বলে শঙ্কা রয়েছে। প্রথম বলেই আতালকে আউট করলেন নাসুম। বাংলাদেশি বোলার নাসুম আহমেদ দুর্দান্ত সূচনায় প্রতিপক্ষকে চাপে ফেলেছেন। তার এই উইকেট অর্জন ম্যাচের গতিপথকে প্রভাব করতে পারে, যা দলের মনোভাব বাড়িয়েছে। নাসা গ্রুপের শ্রমিকদের বেতন না দিলে মালিকপক্ষের বিরুদ্ধে আইনি ব্যবস্থা। শ্রম উপদেষ্টা শ্রমিকদের বেতন বকেয়া থাকায় সরকারের কঠোর অবস্থান নিয়েছে। মালিকপক্ষ দ্রুত বেতন পরিশোধ না করলে আইনি ব্যবস্থা নেওয়ার সতর্কতা দেওয়া হয়েছে। চট্টগ্রামে ঘুষের টাকা সহ কাস্টম কর্মকর্তাকে আটক। দুর্নীতি দমন আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয়ভাবে কাজ করছে। ঘুষ গ্রহণকালে কাস্টম কর্মকর্তাকে আটক করার সরকারি প্রতিষ্ঠানের দুর্নীতি দমনের প্রতীকী সাফল্য হিসেবে দেখা হচ্ছে। কোটি টাকার চাঁদাবাজির মামলা থেকে অব্যাহতি পেলেন মেয়র শাহাদাত। চাঁদাবাজির মামলায় মেয়র শাহাদাতের অব্যাহতি রাজনৈতিক প্রভাব ও আইনি প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছে। এতে জনমনের এনায়েত করিমকে বিমানবন্দরে আনতে যান ডিআইজি। 5 তারকা হোটেলের ভাড়া দেওয়া জাপান নেতা। উচ্চ পর্যায়ে রাজনৈতিক বা প্রশাসনিক সম্পর্কের অপব্যবহার নিয়ে সমালোচনা তৈরি হয়েছে। ব্যক্তিগত প্রভাব বিস্তারে রাষ্ট্রীয় সম্পৃক্ততার বিষয়টি বিতর্কিত করা হয়েছে। বাংলাদেশ নারী ক্রিকেট দলকে ভারতীয় হাইকমিশনের সংবর্ধনা। নারী ক্রিকেটারদের সাফল্য ভারতীয় হাইকমিশনের অভিনন্দন জানিয়েছে। এই দুটি দেশের ক্রীড়া সম্পন্ন উন্নয়নের পাশাপাশি খেলোয়াড়দের অনুপ্রেরণা যোগাচ্ছে। বাংলাদেশের বিনিয়োগ সুবিধা বাড়লেও চ্যালেঞ্জ রয়ে গেছে মার্কিন দূতাবাসের বাণিজ্য কাউন্সিলর। বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ ইতিবাচক হলেও রাজনৈতিক অস্থিতিশীলতা এবং অবকাঠামোগত দুর্বলতা বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে। যুক্তরাষ্ট্র বিনিয়োগকারীদের জন্য সম্ভাবনা বা ঝুঁকির ভারসাম্য তুলে ধরেছে। যুক্তরাষ্ট্রে সিকিউরিটি ডিভাইসের মাদারবোর্ডের রপ্তানি করছে ওয়ালটন নতুন সাফল্য বাংলাদেশকে বৈশ্বিক প্রযুক্তি ব্যবহারের পরিচিত করেছে। এই রপ্তানি প্রযুক্তি খাতের সক্ষমতা বৈদেশিক মুদ্রা আয়ের সুবিধা বাড়াচ্ছে।
37তম বিসিএস প্রি পরীক্ষার আগের রাত ও পরীক্ষার দিন করণীয়। বিসিএস প্রি পরীক্ষার আগে নির্দেশনা দেওয়া হয়েছে, এটি শিক্ষার্থীদের প্রস্তুতি সহজ করবে এবং পরীক্ষার আশ্বাস বাড়াবে। ঢাকায় বৃহস্পতিবার শুরু হচ্ছে দক্ষিণ এশিয়ার বাণিজ্যিক মেলা। দক্ষিণ এশিয়ার বাণিজ্যিক মেলা শুরু হবে আঞ্চলিক মেলা। পণ্য বিনিময় ও বাণিজ্য সম্পর্কের উন্নয়নের ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ আয়োজন হতে যাচ্ছে। সোনার ভরি 1,90,000 বেড়েছে রূপার দামও। স্বর্ণ ও রূপার বাজারে দামের ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। বৈদেশিক বাণিজ্যের পরিস্থিতি আরও ডলারের দাম প্রভাবে পরিবর্তন ঘটেছে, যা সাধারণত ভোক্তাদের ক্রয় ক্ষমতার চাপ সৃষ্টি করেছে। এখন শুনবেন আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। মুসল্লিদের সম্মিলিত বাহিনী গড়ার ইঙ্গিত দিল পাকিস্তান। পাকিস্তানি মুসল্লি বিশ্বের ঐতিহ্য গুরুত্বপূর্ণ তুলে ধরেছে। এটি আঞ্চলিক নিরাপত্তা জোরদার করলেও বাস্তবায়নে রাজনৈতিক জটিল ও ভিন্নতরের মাধ্যমে চ্যালেঞ্জ দেখা দিতে পারে। ফিলিস্তিনিকে রাষ্ট্রীয় স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার ঘোষণা লুক্সেমবার্গের। লুক্সেমবার্গ ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। ইউরোপের পদক্ষেপ ফিলিস্তিনি কূটনীতির জন্য বড় সাফল্য এবং ইসরায়েলের উপরে আন্তর্জাতিক চাপ বাড়াবে। গাজা সিটিতে ইসরায়েলি বাহিনীর স্থল অভিযানে 68 জন কর্মকর্তা নিহত। গাজা ইসরায়েলের স্থল অভিযানের ব্যাপক প্রাণহানি ঘটেছে। এটি মানবিক বিপর্যয়কে তীব্র করেছে এবং আন্তর্জাতিকভাবে ইসরায়েলের বিরুদ্ধে সমালোচনা বাড়াচ্ছে। জাতিসংঘের রিপোর্ট ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ। জাতিসংঘের প্রতিবেদনে ইসরায়েলের কর্মকাণ্ড গণহত্যা শামিল বলে অভিহিত করা হচ্ছে। এটি আন্তর্জাতিক আইনি প্রক্রিয়ার ইসরায়েলের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করতে পারে। ইয়েমেনের বন্দরের ইসরায়েলের বিমান হামলায় আঞ্চলিক উত্তেজনা বাড়াচ্ছে। এই পদক্ষেপ মধ্যপ্রাচ্য সংঘাতের বিস্তার ঘটাতে পারে বলে আন্তর্জাতিক মহল উদ্বেগ প্রকাশ করেছে। ইসরায়েলের সাথে লাখ লাখ ডলারের অস্ত্র চুক্তি বাতিল করল স্পেন। স্পেনের ইসরায়েলের সঙ্গে অস্ত্র চুক্তি বাতিল করেছে। এটি ইসরায়েলের অর্থনীতি ও প্রতিরক্ষা সহযোগিতার বড় ধাক্কা দেবে, আন্তর্জাতিকভাবে বর্জনের ইঙ্গিত বহন করছে। ইসরায়েলের আন্তর্জাতিকভাবে একঘরে করে পড়েছে, স্বীকার করলেন নেতানিয়াহু নিজেকে স্বীকার করলেন ইসরায়েলের এখন বিশ্বের ক্রমশ একঘরে হয়ে পড়েছে। স্বীকারোক্তি কূটনৈতিক ব্যর্থতার প্রতিফলন বা ভবিষ্যৎ টিকে থাকার প্রশ্ন জাগাচ্ছে। গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েলি। জাতিসংঘ সরাসরি অভিযোগ করেছে গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। আন্তর্জাতিক মানবাধিকার আইন প্রয়োগে এই মন্তব্য বড় ধরনের রাজনৈতিক চাপ তৈরি করতে পারে। জাতিসংঘের উদ্ভাবনী দেশের তালিকায় শীর্ষে সুইজারল্যান্ডের উদ্ভাবনী দেশের তালিকায় শীর্ষে রয়েছে। শিক্ষা, প্রযুক্তি, গবেষণার অগ্রগতি সাফল্যের মূল কারণ এই বৈদেশিক উন্নয়নের মডেল হিসেবে বিবেচিত হচ্ছে। বায়ুদূষণে কালো হচ্ছে লাল কেল্লা। ভারতের ঐতিহাসিক স্থাপনা লাল কেল্লা বায়ুদূষণের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। পরিবেশ সংরক্ষণের ব্যর্থতা সংস্কৃত ঐতিহ্যকেও হুমকির মুখে ফেলতে পারে বলে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন। রান্স নিউজের দেশ বিদেশের প্রতিটি সংবাদ সত্যের সাথে সবার জন্য মুক্ত কণ্ঠে। আজকে সংবাদ এখানে শেষ করছি। সামনে কি পরিবর্তন আসছে সেটাই এখন দেখবার বিষয়। চোখ রাখুন রান্স নিউজে। প্রতিটি খবর সবার আগে জানতে বেল আইকনটিতে চাপ দিন। আবার আমাদের চ্যানেলটিতে ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খবর নিয়ে হাজির আমি নিজে আহমদ। চোখ রাখুন, কণ্ঠ শুনুন, জানুন প্রতি মুহূর্তের প্রতিধ্বনি। চোখ রাখুন, কণ্ঠ শুনুন, জানুন প্রতি মুহূর্তের প্রতিধ্বনি। চোখ রাখুন, কণ্ঠ শুনুন, জানুন প্রতি মুহূর্তের প্রতিধ্বনি।